এই ঋণের জালের মধ্যে পুরো ভারতবর্ষ ফেসে আছে। এই ঋণের জাল থেকে আপনাকে বাঁচতে হবে। দেখুন, আপনাকে ফ্ল্যাট কিনবেন, বাড়ি কিনবেন, জমি কিনবেন, এই সব করার জন্য আপনি যদি লোন নেন, সেই লোনটা কাজের লোন। কিন্তু আপনি গাড়ি কেনার জন্য লোন নিচ্ছেন, ঘুরতে যাওয়ার জন্য লোন নিচ্ছেন, মানুষে আছেন লোনের টাকা দিয়ে শেয়ার মার্কেটে মানে ট্রেডিং করেন, এরকম মানুষ আছেন। তো টাকাটা যখন আপনি নেবেন, টাকাটা খরচা করাটা খুব ইজি, কিন্তু এরপরে শুরু হবে আসল খেলা। এই ব্যাংকের এই যত এনবিএফসিস আছে, এদের মজাটা এখানেই। সেটা কি, এক তো হচ্ছে আপনার কাছে এই যে 5 লাখ টাকা লোন দেবে, দেখা যাবে আপনার কাছ থেকে প্রায় 18-20 হাজার টাকা এরা চার্জই কেটে নেবে প্রথমেই, প্রসেসিং চার্জ। এরপরে আপনি 4,80,000 টাকা মনে করুন আপনার ক্রেডিট হলো, এরপরে শুরু হবে ইএমআই খেলা। ইএমআই যখন আপনি বাউন্স করবেন, সেইখানে হচ্ছে এই কোম্পানিগুলোর সব থেকে বেশি বেনিফিট। যেই মুহূর্তে আপনি ইএমআই বাউন্স করবেন, প্রত্যেক ইএমআই যখন ব্যাংকে হিট করবে, ব্যাংকের থেকে চার্জ কাটবে। আপনি যে ইএমআইগুলো মিস করবেন তার উপরে চার্জ কাটবে। আর সবথেকে তারপরে ঘটনা চলে আসছে রিকভারি এজেন্ট। আপনি যখন একটা ইএমআই দিতে পারবেন না, 3-4 দিন পর থেকে, যেদিন আপনার ইএমআই ডেট ছিল তার 3-4 দিন পর থেকে আপনার কাছে ফোন আসা শুরু হয়ে যাবে। দিনে সকাল 8টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত প্রত্যেক আধা ঘন্টা অন্তর অন্তর আপনাকে ফোন করা হবে।